আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মিনহাজুর রহমান, ইওর মিনহাজ ভাইয়া। এই ভিডিওটা মূলত এসএসসি 2025 বেসে শিক্ষার্থীদের জন্য মেক করা। তোমাদের আর পরীক্ষার বাকি আছে হয়তো 12 হতে 13 দিন। আমি এই যে ভিডিওটা যখন পাবলিশ করতেছি আজকে হচ্ছে 12 তারিখ থেকে তুমি হচ্ছে 26 তারিখ পর্যন্ত যখন পরীক্ষা দিতে যাবা ততক্ষণ পর্যন্ত টাইমটা কিভাবে কাজে লাগাবা ওটা তোমাদের হচ্ছে দেখাই দিব। যদি টাইমটা যদি তুমি ভালোভাবে কাজে লাগাতে না পারো তাহলে তুমি অনেক সময় দেখা যাবে ফেলও করতে পারো, তুমি যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকো। আর যারা খারাপ স্টুডেন্ট আছো তোমরা যদি এই ক্রাইটেরিয়াটা ফলো করো তাহলে হচ্ছে তোমরা অবশ্যই ভালো রেজাল্ট করবা। তো চলো যাওয়া যাক। তোমাদের এই যে টাইমটুকু আছে এই টাইমটুকুতে তোমাদের কোনো হেলা করা যাবে না, টোটালি কোনো হেলা করা যাবে না। কারণ হচ্ছে তোমাদের হচ্ছে এমনি এতদিন হেলা করে আসছো, এসএসসি টাইমটাতে হেলা করা যায় না। এই যে টাইমটা হেলা করে আসছো ওটা বাদ দিয়ে দাও, পিছনে যে ভুলগুলো হয়েছে ওগুলো বাদ দিয়ে এখন থেকে নতুন করে শুরু করো, ঠিক আছে? তো এখন থেকে নতুন করে শুরু করতে হলে তোমাকে রেগুলারলি 15 হতে 17 ঘন্টা টাইম দিতে হবে পড়ালেখায়, শুধু পড়ালেখায়। মানে তুমি ওগুলোতে ক্লাস করো এবং হচ্ছে পড়ো, নিজে পড়ো, সবগুলো মিলে 15 ঘন্টা। তবে হচ্ছে নিজে পড়বা যে ওটাতে 10 ঘন্টা প্লাস টাইম দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? ওই 10 ঘন্টা প্লাস ওই টাইমটা যদি দিতে না পারো, যারা আগে ফাঁকিবাজি করছো তোমরা হচ্ছে ফেল করবা। তো এই 15 থেকে 17 ঘন্টা টাইমটা, এই 15 থেকে 17 ঘন্টা যে টাইমটা আছে ওই টাইমটা দেওয়ার চেষ্টা করবা। এটা ভিডিওর প্রথমে বলে রাখতেছি, কারণ হচ্ছে তোমরা এই টাইমটা যদি দিতে পারো তোমাদের রেজাল্ট সবার অবশ্যই ভালো হবে। তো দেখো, তোমাদের টাইম যেহেতু অল্প আমি ভাগ করে দিচ্ছি। যে টাইমটাতে যে সাবজেক্টটা দিব, যে দিনটাতে ওই সাবজেক্টে তুমি দুইটা চ্যাপ্টার পড়ো এবং ওগুলো ভালো করে পড়ো। দুইটা চ্যাপ্টার করলে তুমি অনেক কিছু করে ফেলতে পারবে। দুইটা চ্যাপ্টার দিয়ে এসএসসিতে এ প্লাস পাওয়া সম্ভব না। এসএসসিতে কেমিস্ট্রিতে দুইটা চ্যাপ্টার করে এ প্লাস পাওয়া সম্ভব, এটা সম্ভব। তোমাদের আরো শর্ট সিলেবাস আছে। তো যদি একদম সর্বনিম্ন তুমি দুইটা মিনিমাম দেখবা, দুইটা এগুলো এমন ভাবে দেখবা পরীক্ষার দিন যাতে দেখতে না হয়, ও পরীক্ষার দিন গিয়ে আরো দুইটা দেখতে পারবা। তুমি চ্যাপ্টার যদি ক্লিয়ার, একদম টোটালি ক্লিয়ার করে যদি পরীক্ষার হলে যেতে পারো যে কোনো সাবজেক্টে, তুমি এ প্লাস পাবাই। আমি সায়েন্সের স্টুডেন্টদের বলতেছি স্পেশালি। তো দেখো, তোমাদের 12 তারিখ 6 মাস। আর দেখো তোমাদের হচ্ছে বাংলাটা যেহেতু প্রথম পরীক্ষা, বাংলাটা আমি রাখছি শেষে, সেজন্য তোমাদের ওই যে বাংলার এই 24 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত, মানে 26 তারিখ সকাল পর্যন্ত তুমি হচ্ছে পড়বা বাংলা। লাস্টের টাইমটাতে লাস্টের 2 দিন তুমি শুধু বাংলায় পড়বা, বাংলা প্রথমেই পড়বা। সেজন্য আমি প্রথমে হচ্ছে পিছনে যে পরীক্ষাগুলো হবে ওগুলো প্রথমে নিয়ে আসছি। দেখো তোমাদের হচ্ছে 12 তারিখ 6 মাস, 12 তারিখ 6 মাস আমি ডেটটা এগুলো এখানে দিয়ে দিছি। 12 তারিখে তোমরা হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারের 2 হতে 3টা যত তুমি সর্বনিম্ন 2টা শেষ করবা, সর্বোচ্চ যতটা শেষ করতে পারো। আমি বলবো হচ্ছে তুমি 3টা চ্যাপ্টার একদম খুব ভালোভাবে শেষ করে রাখিও, তাহলে ওটা তোমার জন্য একদম সেফ থাকবে। তো এই পরের দিন আসি হচ্ছে তুমি হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপারের হচ্ছে 2টা চ্যাপ্টার মিনিমাম, আর ম্যাক্সিমাম তুমি যতটা পারো এমসিকিউ সিকিউ সবগুলো, মানে ওই চ্যাপ্টার থেকে প্রশ্ন দিলে তুমি আনসার করবেই ওরকম 2টা চ্যাপ্টার তোমার ফেভারিট। তো কেমিস্ট্রিতে আছে 2টা চ্যাপ্টার ফার্স্ট পেপারে, তুমি কি কি শেষ করবা আমি বলি। গুণগত রসায়ন শেষ করবা তুমি, তারপর যদি মৌলের পর্যাবৃত্ত ধর্ম অথবা রাসায়নিক পরিবর্তন যে কোনো একটা শেষ করে রাখবা। এই কেমিস্ট্রি ফার্স্ট পেপার দিয়ে। কেমিস্ট্রি সেকেন্ড পেপারে তুমি কি করবা, জৈব রসায়ন যেটা আছে ওটা শেষ করার দরকার নেই, তুমি পরিবেশ রসায়ন শেষ করবা, পরিমাণগত রসায়ন শেষ করবা এবং তড়িৎ রসায়ন শেষ করবা। এই তিনটা শেষ করে রাখবা এবং জৈব রসায়নটা দরকার হলে পরীক্ষার দিন দিবে। এই তিনটাতে যাতে কোনো মানে গ্যাপ না থাকে, ওইভাবে ওই তিনটা চ্যাপ্টার দিন। দেখো বায়োলজি ফার্স্ট পেপারে আছি ঠিক সেম, বায়োলজিতে তুমি সর্বনিম্ন 3টা অধ্যায় শেষ করে রাখতে হবে। সর্বনিম্ন যেগুলো বেশি ইম্পর্টেন্ট তুমি পারো ওগুলো একদম টোটালি, ওগুলো থেকে প্রশ্ন আসলে তোমার মিস হবে না। ওইরকম 3টা অধ্যায় ভালো করে দেখে ফেলবা। আর কারণ এগুলো তোমার আগে পড়া আছে কিন্তু, আর যাদের পড়া নেই তাদের জন্য বলতে যে সর্বনিম্নটা, আর যাদের পড়া আছে তোমরা যতটুকু শেষ করতে পারো। দেখো বায়োলজি সেকেন্ড পেপারের বেলায় সর্বনিম্ন 3টা থেকে তুমি যা বেশি পারো। তো ম্যাথের বেলায় দেখো, ম্যাথ ফার্স্ট পেপারের বেলায় তুমি হচ্ছে সরলরেখা, বৃত্ত এবং হচ্ছে অন্তরীকরণ, এই 3টা চ্যাপ্টার ভালো করে দেখো। সরলরেখা, বৃত্ত, অন্তরীকরণ, বাকিগুলো পরীক্ষার সময় নিও। এই 3টা চ্যাপ্টার একদম টোটালি ভালো করে এমসিকিউ এবং সিকিউ গুলো ভালো করে দেখতে পারলে পরীক্ষার দিন অবশ্যই ভালো করতে পারবা। ম্যাথে এসে হচ্ছে আমি 3টা ধরে দিই, সর্বনিম্ন 3টা এগুলা জটিল সংখ্যা করবা, কণিক করবা, তারপর হচ্ছে তোমাদের হচ্ছে বহুপদী করবা। এই 3টা জটিল সংখ্যা, কণিক, বহুপদী, ইজি 3টা। ওই 3টা একদম ওগুলা থেকে প্রশ্ন আসলে যাতে টোটালি মিস না হয়
ওই তিনটা দেখে ফেলবা। তারপর আইসিটি, এই দেখো তোমাদের 20 তারিখ রাখছে হচ্ছে আইসিটি। আইসিটি যেটা আছে এটা হচ্ছে তোমাদের হচ্ছে যারা সায়েন্সের স্টুডেন্ট আছো তোমাদের হচ্ছে বছরে সচরাচর পড়ার টাইম পাও না তোমাদের, কারণ এই যে 8টা সাবজেক্ট আছে ওই 8টা সাবজেক্ট পড়তে পড়তে সারা বছর চলে যায়। তো আইসিটি যারা পড়ো অনেকে ভালো করে পড়ে, অনেকে ভালো করে পড়ো না। তো ওই জন্য তোমাদের একবার না একবার তো সবার শেষ হয়েছে, যাদের শেষ হয় নাই তোমরা কি করবা, প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এই দুটো হচ্ছে থিওরি বেস। প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় সবাই করছো, আইসিটি বই আছে মানে তৃতীয় অধ্যায়টি করছো। প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় টোটালি সবগুলো শেষ করে ফেলার পর HTML এর কোডিংটা পারো না, কোডিং আর প্রোগ্রামিং এখানে শুধু দুইটা টপিক আছে, ওই দুইটা টপিক একটু ভালো করে দেখতে পারবে। মানে আইসিটিতে তুমি একদিনে চাইলে কিন্তু 4টা অধ্যায় দেখে ফেলা যায়, তবে তুমি হচ্ছে একদিনে সর্বনিম্ন 3টা দেখবা, সর্বনিম্ন 3টা দেখবা। আর 21 তারিখ আর 5 তারিখ এই দুই দিন হচ্ছে গ্যাপ রাখছি, কারণ তোমাদের এই সবগুলো সাবজেক্ট থেকে যে যে সাবজেক্ট কম দেখা হবে ওই ওই সাবজেক্টগুলো হচ্ছে 21 এবং 22 তারিখের মধ্যে ওই সাবজেক্টগুলো আরেকটা বেশি অধ্যায় দেখে ফেলার চেষ্টা করবা, আরেকটা বেশি অধ্যায় দেখে ফেলার চেষ্টা করবা। তো 21 আর 22 তারিখ যেহেতু তোমার পোষাই দেবে সবগুলো, মানে এতটুকু কমপ্লিট, মানে এতটুকুতে আমি পাস করবো এটা গ্যারান্টি। আর পরীক্ষার আগে যে বন্ধগুলো থাকবে ওগুলোতে করে আমি হচ্ছে ভালো রেজাল্ট করবো, ঠিক আছে। তো 23 তারিখ আসি তুমি কি করবা, বাংলা দ্বিতীয়টা করবা। 23 তারিখ আসি বাংলা দ্বিতীয়টা করবা, ঠিক আছে। 24 তারিখ থেকে 26 তারিখ পরীক্ষা দিতে যাওয়ার দিন পর্যন্ত তুমি হচ্ছে বাংলা প্রথমটা করবা, টানা 2 দিন বাংলা প্রথম পড়বা। বাংলা প্রথম পরে তুমি পরীক্ষার হলে যাবা। ইনশাআল্লাহ তুমি যদি এটা ফলো করতে পারো, আমি এখন যেটা যেভাবে সাজিয়ে দিছি এভাবে ফলো করতে পারলে তুমি অবশ্যই ভালো রেজাল্ট করবা। তো এতটুকু, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা আর বন্ধুদের সাথে শেয়ার করে দিবা, কারণ তোমার বন্ধু যদি ফেল করে এটা বন্ধু হিসেবে হচ্ছে কাম্য নয়। কেউ মানে কামনা করে না যে আমার বন্ধু ফেল করবে। তো তোমার বন্ধুদের যদি ভালো লেগে থাকে তোমার কাছে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবা। আল্লাহ হাফেজ।